অ্যানিভার্সারির দিন কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই সব থাকছে আজকের ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি যেহেতু মায়ের বাড়িতে রয়েছি, তাই ও আমাকে দেখতে এসেছে, মানে আমার হাজবেন্ড। আর দেখো কত কিছু নিয়ে এসেছে। এখন যেহেতু ফল টল বেশি খেতে হবে সেই জন্য। আর ও এসেছে ওই রাত 8টা বাজে, তাই এগুলো আমি বার করে রাখছিলাম। এই 3-4 রকমের ফল, আরো এনেছিল মিষ্টি আর ফানানের জন্য প্যাকেটসের জিনিস। এখানে ছিল আপেল, বেদানা, কমলা, মৌসুমী লেবু আর আঙ্গুর ফল। আর আমার ফল তো অনেক পছন্দ, সেই জন্য ও বেশি বেশি করে এনেছে। এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর দেখো এখানে ছিল প্যাকেটসের জিনিস ও 2টো ক্যাডবেরি, ফারহান খাবে তাই। আর এখানে অনেকগুলো চপ এনেছিল। তো যাই হোক, দেখো এবার রাত্রে খাবারটা আমি নিয়ে যাচ্ছি। তারপর দেখো এখানে ওকে দিয়েও দিলাম খেতে। এই যে ও ফোনে কথা বলছে। এখন বাজে প্রায় 9টা। ওর সাথে খেতে বসলে মোবাইল দেখেই খাই, তাই মোবাইলটাও চালিয়ে দিয়েছি। এই যে দেখো ও ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমাকে একবার খাইয়ে দিল। ও যখনই খাবে তখন আমাকে একবার না একবার ঠিক খাইয়েই দেবে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার মা বললো 1 গ্লাস দুধ দিয়ে আসতে, তাই আমরা দুজন এখানে খাচ্ছিলাম। তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলায়। মা এদিকে ফল টল কেটে নাস্তাটা রেডি করে দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার ওকে নিয়ে গিয়ে দিলাম। এখানে ও একা খাচ্ছিল না, আমরা দুজন মিলে একসাথে খাচ্ছিলাম। ওগুলো খাওয়া তো হয়ে গেছে, এবার নিয়ে চলে এসেছি চা। তখন বাজে প্রায় সকাল 9টা। তারপর দুপুর 12টার সময় নিয়ে এসেছি এখানে কড়াইশুটির কচুরি, যেটার রেসিপি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কচুরির সঙ্গে খাচ্ছিলাম কষা কষা মাংস। আর কচুরিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর একটু বড় সাইজেরই ছিল, তাই দুটো খেয়ে পেট ভরে যাচ্ছিল। ও খাচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। ও বলল অনেক সুন্দর। তো যাই হোক, দেখো এখানে আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে। তারপর দুপুরের খাবার নিয়ে যাচ্ছি। খেতে খেতে প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখানে ছিল বেগুন ভাজা, ছিম ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর ছিল কষা কষা মাংস। তো দেখো এখানে আমরা দুজন খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটু ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখতে হবে, তাহলে বুঝতে পারবে, আমি বলবো না। দেখো এখানে ও গাড়ি বার করছে। এই যে গাড়ি নিয়ে ও অপেক্ষা করছে। তারপরে আমিও গাড়িতে উঠে বসলাম। এবার চলে গেলাম ঘুরতে। কার না ঘুরতে যেতে ভালো লাগে, সেই জন্য মনটা অনেক খুশি ছিল। আর কিসের জন্য ঘুরতে যাচ্ছি তোমরা থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝেই গেছো, সেই জন্য আমি আর বাড়িয়ে বললাম না। ওই যে ব্রিজটা দেখতে পারলে, ভৈরব ব্রিজ, আর এই জায়গাটা হচ্ছে ইসলামপুর নেতাজি মোড়। তারপর আমরা দুজন গল্প করতে করতে চলে যাচ্ছি। তোমরা কোন কোন মেয়েরা এমন আছো বলো তো, জামা কাপড়ের দোকান দেখতে দেখতে যাও? আমার তো এই ব্যাপারটা খুব বেশি ভালো লাগে। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এটা ইসলামপুর গ্রামীণ হসপিটাল। তারপরে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করতেই ভুলে গেছি। তো যাই হোক, কি আর করা যাবে। তারপর এলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। আমি যেহেতু দই ফুচকা খাবো, সেই জন্য রেডি করতে অনেক দেরি হচ্ছিল। আর এইদিকে দেখো, এই যে আমি বসে রয়েছি, কি আর করব, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাকে ফুচকাও দিয়ে দিয়েছে আর আমি খাচ্ছিলাম। আমার তো খাওয়া কমপ্লিট। এবার এখানে টাকাটা দিয়ে দিলাম। তারপরে এলাম এখানে একটা কেকের দোকানে। এখানে সবকিছুই পাওয়া যায়, কেক, বিস্কিট। তো এখান থেকে একটা কেক নিলাম পছন্দ করে। আর নিলাম এখানে একটা বিস্কিটের প্যাকেট আর একটা লাড্ডুর প্যাকেট। তারপরে দেখো এখানে ও ফোন পে থেকে টাকাটাও পে করে দিল। কোন কেকটা নিলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে দাঁড়ালাম একটা ফুলের দোকানে একগুচ্ছ গোলাপ ফুল নেওয়ার জন্য। ফুল নেওয়া তো হয়ে গেছে, এবারে চলে এলাম একটা স্টেশনারির দোকানে। এখান থেকে কিছু নেওয়া ছিল সেটা নিলাম এবং একটা ড্রেসের দোকানে গেলাম। কি কি কেনাকাটা করলাম, অ্যানিভার্সারিটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা দেখতে হলে দেখতে হবে নেক্সট ভিডিও। বাই।